ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। অনেক দিন পর একটা বড় ভ্লগ নিয়ে এসেছি, মায়ের বার্থডের ভ্লগ, 17th মার্চের ভ্লগ। এত দেরি করে দিচ্ছি তার জন্য সরি। সবাই ভালো আছো আশা করছি, পুরো ভ্লগটা দেখতে থাকো। 17ই মার্চের আগের দিন 16ই মার্চ আমি রাত্রিবেলায় মায়ের জন্য পায়েস করছি। দিদা এখন অনেকটা বয়স হয়ে গেছে, দিদার যে কাজটা করে, মানে মা হয়ে যে কাজটা করে, আমি মেয়ে হয়ে সেই কাজটা দিদার মতন করে করার চেষ্টা করছি। অবশ্যই দিদার মতন হচ্ছে না হয়তো, কিন্তু তাও চেষ্টা করছি। পায়েস করেছি মায়ের জন্য, পায়েস এখানে করে নিচ্ছি আমি। তন্ময় এসে একটা ছোট্ট ক্লিপ করে দিয়েছিল আমি পায়েস রান্না করছিলাম যখন, একদম যা তা অবস্থা হয়ে আছে। তো যাই হোক, পায়েসটা ঝটাপট মায়ের জন্য করে নিচ্ছি। তার সাথে সাথে কিন্তু তার আগে আমার মায়ের জন্মদিনের জন্য টোটালি রুমটা ডেকোরেশন করা হয়ে গেছে। রাত্রির 12টা বেজে গেছে, তো এখন তো কেক কাটতেই হবে। এদিকে ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, মা হ্যাপি বার্থডে কেক কাটছে। এদিকে ফোন নিয়ে ব্যস্ত, কী একটা বেশ মনে হয় ভিডিও বা কিছু একটা আপলোড করছে বা কেউ উইশ করেছে সেটা দেখছে। তো আমি জানি না, একটু বকা বকা দিয়ে দিলাম। তো সঙ্গে সঙ্গে বার্থডে কেক কাটা শুরু করে দিয়েছে। ও হ্যাঁ, বকা দিয়েছি মানে বার্থডে কালকে ওরকমভাবে বকা দিইনি, মানে ফোনটা সরানোর জন্য আদরে বকা দিয়েছি। তো যাই হোক, বেলুন ফেলুন দিয়ে এরকমভাবে সাজিয়ে মা কেক কাটা শুরু করে দিয়েছে। কেক কেটে ফার্স্ট কেকটা বলেছি পাপাকে খাওয়াতে, পাপাও মাকে কেকটা ফার্স্ট খাইয়ে দিয়েছে। আমি এদিকে ক্যামেরাম্যান হওয়ার জন্য আমি তো মায়ের ওদিকে যেতেই পারছি না। তারপর খাওয়াবে হচ্ছে তন্ময়কে কেক। আমার কাছে না বার্থডে মানে যতটা গিফট বা এইসবের থেকেও না, বাইরে গিয়ে সেলিব্রেশনের থেকেও এই সেলিব্রেশনটা আমার কাছে খুব স্পেশাল লাগে। আমার মাও আমার জন্মদিন বরাবর এরকমভাবে সেলিব্রেশন করতো। আমিও যখন থেকে একটু একটু বড়ো হয়েছিলাম তখন থেকে আমিও বাবা মার বার্থডে এরকমভাবে সেলিব্রেশন করার চেষ্টা করতাম। তেমনটাই শ্বশুরবাড়িতে এসেও সেইভাবেই সেলিব্রেশন করার চেষ্টা করি। এটা আমার, বলতে পারো এটা আমার মায়ের মানে বলে দেওয়া শিক্ষা, বা আমার মা এরকমভাবেই ছোটো থেকে আমাকে বলেছিল, তো সেমনটাই করার চেষ্টা করি। তো যাই হোক, এইবার মাটনটা কিন্তু দুই বাড়ির মায়ের হাতের মাটন অসাধারণ, তো সেটা কাউকেই রান্না করা যাবে না। এই বাড়িতে যথারীতি মা মাটন করছে, দুই বাড়ির মায়েরই মাটনের টেস্ট আহা, জিভে জল চলে আসছে। যাই হোক, মাটনটা ঝটাপট মা রান্না করে নিচ্ছে, আর সব রান্না মোটামুটি হয়ে গেছে। আমি পায়েসটা করেছিলাম, আর বাদ বাকি রান্না আমাদের কুক করে নিয়েছে। তো এদিকে মা হচ্ছে সাদা ভাতটা শুরু করে নিয়েছে, জাস্ট মাটনের সাথে গরম গরম ভাতটা না হলে অসুবিধা হয়, মানে ভালো লাগে না। তো তার জন্য মাটনটা মা টোটালি করে নিচ্ছে, সাথে ভাতটা তার সাথে মায়ের সাথে আমি একটু জমিয়ে গল্পও করছিলাম। মানে এই ছোটোবেলার গল্প, মার স্কুল লাইফের গল্প, এগুলো মাঝে মাঝেই আমি শুনি, শুনতে খুব ভাল লাগে। এগুলো একটা আলাদা ইমোশন। কজ আমি না, মানে আমার শ্বশুরবাড়িতে আমার কোনো ননদ বা আমার কোনো দেওর নেই নিজে, কিন্তু আমি তার জন্য একা বোর ফিল করি না। তার কারণ এই যে মোটা মা, এই হচ্ছে আমার মানে একদম বন্ধু। আমার দেওর যা ননদের থাকলে যে আনন্দ মজাটা হয়, সেটা আমি আমার শাশুড়ি মায়ের সাথেই করি। তোমাদেরকে আবার মা বললে তো বুঝতে পারবে না, তো যাই হোক, শাশুড়ি মায়ের সাথেই করি। এইদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে যাচ্ছে। দেখো, রান্নারও কিন্তু কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি যে মা কীভাবে মাটনটা করছে। আলুটা মা এদিকে ভালো করে ভেজে নিচ্ছে, দেন আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেবে, তারপর কিন্তু মাটনটা রান্না করা শুরু করছে। তো অনেক কথা হয়ে গেল, আমাকে এবার ঝটপট করে স্নান করে নিতে হবে, কারণ স্নান ফান করে নিয়ে আমাকে পুজো দিয়ে নিতে হবে। আজকে কিন্তু আমাদের বাড়িতে আরও 3জন গেস্ট আসবে, মানে আমার ছোট দেওর, ছোট জা, আর আমার বড় জেঠি শাশুড়ি। ওদের অ্যাকচুয়ালি বিয়ের পর আমাদের বাড়িতে ফার্স্ট টাইম ইনভিটেশন করা হয়েছে, তো আজকের ডেটেই ওরা আসছে। পুজোটা ঝটাপট করে নিলাম, গপুকেও দেখিয়ে দিলাম এইদিকে, আর ওদেরও সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি সাজিয়ে গুছিয়ে, তার সাথে মাকেও খেতে দিয়ে দিয়েছি। ভাত, 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ছোট্ট আয়োজন করেছি মায়ের জন্য। আশা করি মায়ের খুব ভালোই লাগছে, ভালো লাগবে আশা করছি। ঘুম পেয়েছে? ঘুম পাচ্ছে? সব বার্থডে তো কমপ্লিট, এবার তুমি একটু ঘুম দিয়ে নাও। আমি প্রণামী পেয়েছি, দেখেছ?
এটা হচ্ছে মাকে প্রণামী দিয়েছে। তুমি তো শাড়ির পর শাড়ি পেয়ে না, এটা মাকে, এটা মাকে প্রণামী দিয়েছে। আমার একটু চা করে দেবে? দেবো পরে। এইটা হচ্ছে আরেকটা মা প্রণামী পেয়েছে দেওরের বিয়ের। এটা আমি পেয়েছি, আমিও পেয়েছি একটা। আমিও পেয়েছি একটা, কি সুন্দর শাড়ি। তুমিও পেয়েছো, তুমি একটা জামা পিস পেয়েছো, সেটা আমার হাতের কাছে নেই। হে হে, জামা মা অসভ্য বলছে আমাকে। তুমি কিছু বলো, আমার ব্লগ চলছে। তুমিও বলছো, তুমিও বলছো। কে ফোন করেছে, কে ফোন করেছে? দীপানন্দী। দীপানন্দী কি বলছে? দীপানন্দী দাওয়াতের মাঝখান থেকে আবার করছে। শাড়িগুলো খুব সুন্দর হয়েছে। দেওরের, তোমাকে অসভ্য বলবো না, আমি তোমাকে ঢ্যামনা বলবো, ঢ্যামনা। দেওরের বিয়ের প্রণামীর সব শাড়ি এগুলো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর, খুব। যাদের বিয়ের প্রণামী নিয়ে কথা হচ্ছে, এই যে বৌমা আমাদের, মানে আমার ছোট যা আর এদিকে দেওর, প্রণামীগুলো খুব সুন্দর হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে আমি দুই মাকে নিয়ে আড্ডা মারছি, চিপস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, অনেক পিএমডিসি করছি। এটা আমাদের মানে আমার স্পেশালি একটু অক্সিজেন, একটু পিএমডিসি করে নিচ্ছি। যাই হোক, সারাদিনে অনেক অনেক ক্লান্তি, তো এখানে গল্প করছি, আড্ডা মারছি। এখানে ভয়েস ওভার দেওয়াই ছিল, কিন্তু ওটা শেয়ার করতে পারিনি, প্রচণ্ড ফ্যানের আওয়াজ হচ্ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন মানুষ হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর